আপনি পরিসংখ্যানগত দিকগুলো দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণরূপে মিথ্যাচারিতা। ভারতের থেকে বাংলাদেশের জন্ম, যে সমস্ত মুসলিম মানুষেরা আছে তাদের একটা সুরক্ষাহীনতার সমস্যা তো অবশ্যই তৈরি হবেই। ইউনিশ সরকার আর মমতা সরকার কয়েনের এপিট আর ওপিট। ইউনিশ সরকার বাংলাদেশে যা করছে, পশ্চিমবঙ্গে মমতা সরকারও একই জিনিস করছে। চিন্ময় প্রভুকে তো ছাড়তেই হবে, আর ধর্ম নিয়ে এত হানাহানি আর চলবে না। ওখানে কিন্তু কোনো অন্য কিছু লড়াই হচ্ছে না, হিন্দু বনাম মুসলিমের লড়াই। আপনি দেখুন সম্পূর্ণরূপে হিন্দুদের ওপরে মুসলিমরা টার্গেট করছে। 12 তারপরে দেখি এরপর আমরা যখন শুরু করব তখন তাদের ভীষণভাবে ত্রাহি ত্রাহি বাঁচাও বাঁচাও করতে হবে। আমরা যারা এই মিছিলে হাঁটছি না, তারা সবাই মিলে যদি এখন টয়লেট করে দিই বাংলাদেশ বেঁচে যাবে, তারা আবার কি কলকাতা দখল করবে? প্রথমত আজকে যে মহা মিছিলের ডাক আপনারা এখানে দিয়েছেন সেই বিষয় যদি আগে জানান। দেখুন, আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, সেখানে প্রতিদিন আপনি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে টার্গেট করে হিন্দুদের ঘর বাড়ি লুট করছে, হিন্দু মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, মন্দির দেবালয় ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে এবং টার্গেট করে হিন্দুদের বাড়িগুলোই দখল করা হচ্ছে। এবং এর প্রভাব সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুসলমান জিহাদিরা একটা উগ্রতা নিয়ে বিশেষ করে হিন্দু মানুষের বাড়িগুলোকে এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষকেই অত্যাচারের একদম শুরু থেকে, আপনি দেখুন 47 সাল ধরুন, 46 সাল ধরুন, 41 ধরুন, 71, 77 এবং 2024, এই জাতিগত ভেদাভেদের যে একটা লড়াই, কোনো কিছু কি পরিবর্তিত হয়েছে? সেই বিষয়টাকে মাথায় রেখেই এই সমস্ত জিহাদি কার্যকলাপে যারা উন্মত্ত তাদেরকে একটু হুঁশিয়ারি দেওয়ার জন্য আজকের এই মিছিল, যাতে বর্ণগর বিধানসভা চত্বরে এই ধরনের কার্যকলাপ করার সময় এই জিহাদিরা একবার যেন চিন্তা করে। আমরা দেখলাম ইতিমধ্যে বাংলাদেশ থেকেও একটি মিছিল বের করেছিলেন অবসরপ্রাপ্ত সৈনিকরা বা সেনারা, এবং তারা বলছে যে 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব এবং আমেরিকাও আমাদের কাছে পার পাবে না। কি বলবেন? দেখুন, বাংলাদেশের যে সামরিক পরিকাঠামো, অস্ত্র শস্ত্রের কতটা ক্ষমতা এবং তাদের আর্থিক কতটা সঙ্গতি আছে বা স্বচ্ছতা আছে তাদের বক্তব্য নিয়ে, এটা আপনি পরিসংখ্যানগত দিকগুলো দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণরূপে মিথ্যাচারিতা। ভারতের থেকে বাংলাদেশের জন্ম, তারপরে এদের যেভাবে রাজনৈতিক শেখ হাসিনা পরিচালনা করা, তার পরবর্তী সময় যা ওরা বাংলাদেশের আর্থিক পরিকাঠামো এবং সাংস্কৃতিক পরিকাঠামোকে ভেঙে ফেলেছে, সে জায়গায় দাঁড়িয়ে এগুলো সেই পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। আমরা দেখলাম যে বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, এবং তার আগে বিএনপির তরফ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও ডাক। কোথাও কি যে এই যে শেখ হাসিনার পতনের পরে প্রথম দ্বিপাক্ষিকভাবে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু তাদের সম্পর্ক নিয়ে, বৈদেশিক নীতি নিয়ে আলোচনা হবে, এবং সেই প্রেক্ষিতে কি একদম হাওয়া গরম করে রাখার জন্য কি তাদের এই কর্মসূচির ডাক যে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন আছে তাকে আমরা ঘেরাও করবো বিএনপির তরফ থেকে? দেখুন, আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়। দুটো দেশের মধ্যে একটা আন্তর্জাতিক সম্পর্ক, সেইটা একটা সুস্থ বাতাবরণের মধ্যে থাক, এবং যেরকম বাংলাদেশে হিন্দুরা যদি অসুরক্ষিত হয়, তা নর্মালি ভারতেও যে সমস্ত মুসলিম মানুষেরা আছে তাদের একটা সুরক্ষাহীনতার সমস্যা তো অবশ্যই তৈরি হবেই, ন্যাচারাল ব্যাপার। মানে এখানে যারা হিন্দুরা আছে তাদের মধ্যে অবশ্যই সেই আবেগ বা ভাবাবেগ আছে বলেই তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রকমের এই আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে। আর এই হাই কমিশনের মধ্যে আলোচনা তো চলবেই, সে তো 47 সাল 46 সালেও চলেছে, পরবর্তী সময় আইনের পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, তার যে রূপরেখা তৈরি হবে সেটা তো অবশ্যই হবে। কিন্তু ভারতের ওপরে কোনো চাপ বাংলাদেশের কোনো কার্যসূচির জন্য হবে আমার মনে হয় না, কারণ অলরেডি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের থেকে সমস্ত অস্ত্র বোঝাই নাকি কী সব এসেছে, অস্ত্র বোঝাই না কিছু পচা মানে বস্তা বোঝাই করে ওটা পাঠিয়েছে, তো জানা নেই। সিচুয়েশন যা আছে আন্তর্জাতিক স্তরে আলোচনা হোক না। কিন্তু পরোক্ষভাবে দেখতে গেলে যেখানে বাংলাদেশের সঙ্গে যেই রাজ্যগুলো জুড়ে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা পড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু ওপর চাপ পড়ছে, সেখানে অনুপ্রবেশ থেকে শুরু করে বেআইনিভাবে প্রবেশ, একাধিকভাবে চাপ বাড়ছে। দেখুন, পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছেন ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, এটা তো ভুলে গেলে চলবে না, কারণ পাকিস্তানের মধ্যে এই পশ্চিমবঙ্গ চলে যাচ্ছিল বাংলাদেশ হয়ে। সেই সময় মানে হিন্দু মনস্ক বাঙালিদের স্থান কোথায় হবে এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় দিক নির্দেশ করে দিয়েছিলেন। তা তখন থেকেই জিহাদি মুসলিমদের একটা চাহিদা ছিল যে এই পশ্চিমবঙ্গের মাটিতে তাদের জিহাদি কার্যকলাপকে সক্রিয় করতে হবে, এবং এখানেও বাংলাদেশি যে একটা অপশাসন সেটাকে কায়েম করতে হবে। সেই স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্নের বাস্তবায়নের ধরুন 71, 77, 47 সাল, পরবর্তী ক্ষেত্রে আমরা হিন্দু বাঙালিরা রক্তক্ষয়ী সংগ্রামের জন্য প্রস্তুত আছি, যে কারণে এই মিছিল, এই আন্দোলন।
এই নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। আচ্ছা দাদা, যে এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি যে স্বরাষ্ট্র মন্ত্রককে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে জেএমবি স্লিপার সেল আবার সক্রিয় হয়ে উঠেছে। কোথাও শেখ হাসিনার পতন থেকে শুরু করে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, কোথাও কিন্তু এই পরিস্থিতি সেই পিছনে একটি কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, বাংলাদেশ বর্তমানে যে শাসন চলছে, ইউনিসের শাসন, এই বিষয়টা পুরোপুরি কিন্তু একটা জেহাদি কার্যকলাপের মতন। মানে ওখানে কিন্তু কোনো অন্য কিছু লড়াই হচ্ছে না, হিন্দু বনাম মুসলিমের লড়াই। আপনি দেখুন, সম্পূর্ণরূপে হিন্দুদের ওপরে মুসলিমরা টার্গেট করছে এবং এটাকে রাজনৈতিক কালার দিয়ে কোনো লাভ নেই, এটা হচ্ছে জাতিগত লড়াই, ঠিক আছে? আর পশ্চিমবঙ্গের বিষয়টা মমতা ব্যানার্জি সরকারকে বহুবার সেন্ট্রাল এনআরসি সিএ ইমপ্লিমেন্ট করতে বলেছিল। যতক্ষণ না পর্যন্ত এনআরসি সিএকে এই রাজ্যে লাগু করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অনুপ্রবেশের যে সমস্যা, এইটা আইডেন্টিফাই বা এটাকে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ দিনের পর দিন না যেভাবে অনুপ্রবেশের ফলে রাজ্যের যে ডেমোগ্রাফি, রাজ্য তো দেশের সাথেই জড়িত, দেশের ডেমোগ্রাফি কিন্তু এফেক্টেড হচ্ছে। এখানে খুব শিগগিরই এনআরসিকে কিন্তু আমাদের এই রাজ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, এনআরসি সিএকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি কি এই যে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার থেকে পাশাপাশি চিকিৎসা ভিসা বা ভিসা বন্ধ করে দেওয়া বাংলাদেশিদের যে দাবি বঙ্গ বিজেপি তরফ থেকে বারবার তুলছে, আপনি কি এই বিষয়টিকে সমর্থন করেন? দেখুন, ওখানে আমাদের হিন্দুদের মুসলিমরা পিটিয়ে মারছে, আমরা এখানে বসে হিন্দুরা চিন্তা করি বর্ডার পেরিয়ে গিয়ে ওখানে সেই সমস্ত মুসলিমদেরকে টেনে হিজড়ে সেই সাজাই দিই যে সাজা ওরা আমাদের ওখানকার হিন্দুদের নির্ধারিত করছে। তো সেইটা তো ইন্টারন্যাশনাল লয়ে সম্ভব নয়। তাই যতটুকু তাদেরকে শিক্ষা দেওয়া যায় যে ভারতভূমি থেকে তোমার জন্মগ্রহণ হয়েছে, বাবাকে যদি তুমি ভুলে যাও তাহলে কিছুটা তো বাবাকেও তার শাসন করতে হবে, তার পরিবার এবং ছেলেকে সঠিক রাস্তা দেখানোর জন্য। তা ভারত হচ্ছে পিতা, তাকে তো তার দায়িত্ব করতে হবে। তাই ওইটুকু আন্তর্জাতিক ক্ষেত্রে যেটুকু আমদানি রপ্তানি বন্ধ করে যেটুকু বুঝিয়ে দেওয়া যায় এখনও পর্যন্ত বোঝানো চলছে। এরপরে ভারতীয় সেনা যদি বর্ডারটা পেরিয়ে ওই পারে যাবে না, 111টা জায়গা আইডেন্টিফাইড হয়েছে যেখানে বাংলাদেশিদের কোনো নিয়ন্ত্রণ নেই, একদম খোলা, আপনি আমি সেখান দিয়ে বিচরণ মানে ইজি বিচরণ করতে পারি। যাই হোক, সেইটুকু আমরা ভারতীয়রা সহনশীলতা রেখেছি বা একটা সংযত বিষয় তৈরি করেছি, সেটাই রাখুন আর কি, এর বাইরে কিছু বলার নেই। আচ্ছা, আমরা একটা শেষ প্রশ্ন করব যে যদিও বারবার এই সকল দাবি উঠছে, কিন্তু এই রাজ্যের যারা শাসক দলে রয়েছে তারা বলছেন বঙ্গ বিজেপি তো অনেক দাবি করছে, কিন্তু কেন্দ্রের বিজেপি তো সেই দাবির কোনো কিছু সাড়া দিচ্ছে না। তারা বলছেন যে আসলে যারা বঙ্গ বিজেপি রয়েছে তারা হিন্দুদের রক্ষা করতে চায় না, তারা আগামীতে ইলেকশন আছে তার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে। দেখুন, বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি, এই যে মেরুকরণ বা এই যে ডিফারেন্সিয়েশন, এগুলো বিষয়টা একদমই আলাদা। কারণ কেন্দ্রীয় বিজেপি এবং বঙ্গ বিজেপি যে কোনো রাজ্যের যে সিচুয়েশান, পরিস্থিতি, তাকে নীতি নির্ধারিত করার জন্যই কিন্তু সমস্তটা কোলাবোরেশন করে চলে। এই ধারণাটাই ভুল যে কেন্দ্রীয় বিজেপি এক ধরনের তথ্য প্রদর্শন করছে, বঙ্গ বিজেপি আরেকভাবে চলেছে, এরম বিষয় কিন্তু নয়। বিষয়টা উভয় পক্ষ আলোচনা করে একটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, আন্তর্জাতিক বিষয়, এটা তো দেশের বিষয়, এটা তো নিশ্চয়ই আঞ্চলিক কোনো রাজ্যের বিষয় নয় যে ভারতের মধ্যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, কোনো রাজ্যের কোনো অঞ্চলে এই ধরনের একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে। এটা একটা দেশের একটা বাউন্ডারির ব্যাপার, একটা মানে আন্তর্জাতিক বিষয়, যার ফলে সেটাকে যেভাবে আইনগতভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থায় সেন্ট্রাল চিন্তাভাবনা করছে। একটাই কারণ, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ ইউনিশ সরকার আর মমতা সরকার কয়েনের এপিট আর ওপিট। ইউনিশ সরকার বাংলাদেশে যা করছে, পশ্চিমবঙ্গে মমতা সরকারও একই জিনিস করছে। যাতে আমরা দেখতে পেয়েছি বেলডাঙ্গা, আমরা দেখতে পেয়েছি রাজাবাজারে কালী মূর্তি ভাঙা। এই আমরা পথে নেমে এটা প্রমাণ করে দিতে চাই, সনাতনী ভাইরা রাস্তায় আছে, কোনো জেহাদিদের আর জায়গা নেই পশ্চিমবঙ্গের মাটিতে, এটাই আমরা জানিয়ে দিতে চাই। দেখলাম যে গতকাল বাংলাদেশের যারা একদম অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন তারা বলছেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আমরা যারা এই মিছিলে হাঁটছি না, তারা সবাই মিলে যদি এখন টয়লেট করে দিই বাংলাদেশ ভেসে যাবে, তারা আবার কি কলকাতা দখল করবে? কিন্তু এই যে বারংবার এই কথা বলা, তার পাশাপাশি বাংলাদেশে আগরপাড়া, তার পাশাপাশি এই পশ্চিমবঙ্গ, আগরপাড়া, ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে এই পরিস্থিতির জন্য অনুপ্রবেশের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু বাড়ছে। কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি আর সিএর বিরোধিতা করেছিল। এনআরসি আর সিএ যদি পশ্চিমবঙ্গে লাগু না হয়, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হবে না। আপনারা দেখতে পাবেন যে সাহা ইনস্টিটিউটের পাশে রোহিঙ্গারা জায়গা দখল করে নিয়েছে। এই রকমভাবে বিভিন্ন জায়গায় বাইরে থেকে লোকেরা এসে জায়গা দখল করছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য, আর এর ফলে হিন্দু সনাতনীরা আক্রান্ত হচ্ছে। তাই এই নিয়ে আমরা কিছু বলবো না, শুধু লড়াই করে দেখিয়ে দেবো যে সনাতনীরা রাস্তায় আছে।
এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির কিছু নেই। একদম আগামী বছরে বলতে গেলে আগামী বছরের 2 তারিখে যে তার আবার কিন্তু শুনানি রয়েছে, কি আশা করছেন যে তিনি এবারও কি মুক্তি পাবেন? শুনানিতে আমরা আশা রাখবো আন্তর্জাতিক রাজনৈতিক মহল হস্তক্ষেপ করবে এবং চিন্ময় মহাপ্রভুর জন্য সমস্ত উকিল দাঁড়াবে এবং ওনার জামিন হবে, ওনার নিঃশর্ত জামিন চাই। আর এর মধ্যে যদি কিছু ঘটে থাকে, সমস্ত হিন্দু ভাইরা রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন বাংলাদেশ বর্ডার পার করে যাবে যদি হিন্দু জেলের মধ্যে চিন্ময় মহাপ্রভু কিছু হয়। দেখা গেল যে বাংলাদেশে ভারতের হাই কমিশন ঘেরাও করছে বিএনপি। আগামী দিনে আমরা জানি যে ভারতের যে বিদেশ সচিব তিনি সেখানে যাচ্ছেন বৈঠকে। কোথাও পরিস্থিতি গরম রাখার জন্য কি এই সিদ্ধান্ত দা বিএনপি? দেখুন, বিএনপি এমনিতে একটি জামায়াত সংগঠন, সবাই জানে, ঠিক আছে। ওনারা যে শেখ হাসিনার যে ইন্ডিয়ার প্রতি যে ভালোবাসা বা একটা ইন্ডিয়া যে বাংলাদেশকে জিতিয়েছিল বা বাংলাদেশকে স্বাধীন করেছিল তার জন্য কৃতজ্ঞতা সেইটা করে। কিন্তু বিএনপি এগুলো করে ভারতবর্ষকে চাপে রাখতে চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষ চাপে রাখার নয়, এটা আন্তর্জাতিক মামলা। প্রথমে ভারতবর্ষ চেষ্টা করছে মিটিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান করার। যদি সমস্যা সমাধান না হয় তাহলে ভারতবর্ষের সরকার, মোদিজির সরকার আগামী দিন দেখিয়ে দেবে তারা কী করতে পারে। এই চেষ্টা করতে 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 আমরা সফলতার দিকে এগুচ্ছি, হচ্ছে, চলবে। খুব শীঘ্রই যেমন ওনারা বার্তা দিচ্ছেন যে কলকাতাকে অ্যাটাক করবে, তেমন আমার বিশ্বাস খুব শীঘ্রই একটা বড় ধরনের বার্তা ওদের কাছে গিয়ে পৌঁছাবে। চিন্ময় প্রভুকে তো ছাড়তেই হবে, আর ধর্ম নিয়ে এত হানাহানি আর চলবে না, আমরা আর সহ্য করব না। আমরা হিন্দুরা প্রথমে একটু স্নেহবশত সবাইকে আগে সহ্য করি, বাড়তে দিই, কিন্তু বেশি বার বেড়ে গেলে তাকে ঝড়ে পড়তেই হবে। অতিরিক্ত বেড়েছে, এর পতন হবেই হবে। এই যে কলকাতা দখল করে নেব 4 দিনের মাথায়, কলকাতার পাশাপাশি আমেরিকাকেও আমরা ছাড়বো না, এই ধরনের হুঁশিয়ারি কোথা থেকে আসছে? এত পাওয়ার কোথা থেকে আসছে? এটা তাদের যাকে বলে রক্ত গরম, হঠাৎই তাদের খুব বার বেড়ে গেছে। যেহেতু ওখানে এইগুলো অত্যাচারগুলো করে তারা জয়ী হচ্ছে, সেই জন্য তারা মনে হচ্ছে এরপরে আরও করবো, এরপরে আরও করবো। কিন্তু মনে করছে বাংলাকে দুর্বল। বাংলা স্নেহ আছে, দুর্বলতা নয়। তারা সহ্য করছে প্রথমে যে আগে 12 তারপরে দেখি। এরপর আমরা যখন শুরু করব তখন তাদের ভীষণভাবে ত্রাহি ত্রাহি বাঁচাও করতে হবে। আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে এটা জানাচ্ছি, রামকৃষ্ণ দিগদর্শন আশ্রম। আমি পরমাত্মার সাধিকা, খনামা, ধর্মপ্রচারিকা। একটা কথা বলবো যে আমরা দেখলাম যে গতকালে একটা বক্তব্য শোনা গেল যে তারা বলছেন যে যারা সনাতনী রয়েছেন, হিন্দু রয়েছেন, তাদের পরিচয় না দিতে। তারা বলছেন যে আপনারা শুধু বাংলাদেশি পরিচয় দিন। তাহলে সংখ্যালঘু যারা লঘু রয়েছে তারা যদি শুধু বাংলাদেশের পরিচয় নেয়, তাহলে সংখ্যাগুরুরা কি পরিচয় দেবে? তারা কি তাদের ধর্ম পরিচয় বাদ দেবে? তাহলে সেটা তো হবে না। কাজে একতরফা এই অন্যায় চলবে না, এর প্রতিবাদ করতেই হবে। আমরা সকলে মিলে একজোট হয়ে লেগেছি, এরপর আর তাদের পরিত্রাণ হবে না। তাদেরকে এবার এই দুষ্টুমি বুদ্ধির থেকে সরতে হবে এবং বিপ্লবী মনোভাবের থেকে তাদের মধ্যে স্নেহকে আনতে হবে। তারা তো আল্লাহকে ভালোবাসে, তাদের আল্লাহ তো বলছে না যে মার কাট করতে হবে তবে ধর্ম হবে। এটা ওরা বিধর্মী কাজ করছে। সরকারের উদাসীনতাও তো কাটছে না। সরকার তো বলছে হ্যাঁ আমরা একটা খবর পেয়েছি, এতদিন পরে উনি খবর পেয়েছেন। হ্যাঁ, সেটা হচ্ছে। এই যে বললাম যে বাঙালিরা কি করে, আগে সহ্য করে। এটাও কিছু রুলস অনুযায়ী তারা প্রথমে সহ্য করছে, আগে বাড়তে দেখছে, অনেক বেশি বাড়তে দেখে তবে তারা বিপ্লবে নামছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।